জাতীয় সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় কমিটি আয়োজিত আজকের ঢাকা বিভাগীয় নাগরিক সমাজের যেই জনসভা, আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন এলাকা থেকে এসেছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সবাইকে সালাম জানাচ্ছি। প্রিয় সুধী, আগত জাতীয় সংসদ নির্বাচন যেটা ফেব্রুয়ারি 12 তারিখে, সেখানে একটি গণভোটের ব্যবস্থা করা হয়েছে সংসদ নির্বাচনের ভোটের সাথে। সেক্ষেত্রে আপনারা ভোট দিবেন, কারণ বিএনপির অধিকাংশ মানুষ না এবং জাতীয় পার্টি না। সেক্ষেত্রে আমি জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, বাংলাদেশের সর্বকনিষ্ঠ সাবেক দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে এবং জুলাই অভ্যুত্থানের একজন ট্রেনার হিসেবে, বাংলাদেশ প্রেমী হিসেবে আমি ভোটের পক্ষ নিলাম। আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে নির্বাচনে ঢাকা 10 আসন ধানমন্ডি অঞ্চল, ঢাকা 2 আসন কেরানীগঞ্জ অঞ্চল, ঢাকা 19-20 সাভার ধামরাই অঞ্চল সহ বিভিন্ন জায়গায় আপনারা কাকে ভোট দিবেন। এক্ষেত্রে আমার কোনো ব্যক্তিগত চুজ নাই। এবার সব জায়গায় ভালো প্রার্থী নাই। সেক্ষেত্রে যাদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে না, ইপটিজিং হবে না, কিশোর অপরাধ হবে না, নারীবাজি হবে না, পুরুষবাজি হবে না, চাঁদাবাজি হবে না, সন্ত্রাস হবে না, খুন হবে না, তাদেরকেই ভোট দিবেন, সেটা যেই দলেরই হোক। এখানে দল এবার বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না। এবার সারা বাংলাদেশে স্বতন্ত্র প্রার্থীরা ভালো করবে। আমি জুলাই অভ্যুত্থান 2024-এ কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব দিয়েছি সারা বাংলাদেশ। খুনি হাসিনা গত 16 বছর আমার উপরে, আমাদের ফ্যামিলির উপরে অনেক অবিচার করেছে। এই ধরনের মানুষের বিচার আওতায় আনা উচিত এবং বর্তমানে বিএনপি, জামাত, এনসিপি সহ জাতীয় পার্টি সহ সবাই আওয়ামী লীগের সাথে আঘাত করে তারা নির্বাচনে ভালো করতে চায়। যারা আওয়ামী লীগের অপরাধীদেরকে নিজের দলে ভিড়াবার জন্য, স্বার্থের জন্য তাদের সাথে মিলতে চায়, তাদেরকে আমরা ঘৃণা করি। এনসিপি নামক যেই রাজনৈতিক দল গঠন হয়েছে, সেখানে রাজনীতিবিদ নাই। অনেক লোভী, প্রতারক নারী পুরুষ সারা দেশে তৈরি হয়েছে, সেখানে তারা অনেক বদনাম করেছে। বিএনপির একটা অংশ ভারতের কথায় চলে, তাদের দিয়ে দেশের কোনো উন্নয়ন সম্ভব নাই। তাদেরকে আমরা আগেও দেখেছি। জাতীয় পার্টি খুনি হাসিনা দোষর ছিল, তারা 3টা নির্বাচনে খুনি হাসিনাকে সমর্থন দিয়ে জাতির সাথে প্রতারণা করেছে। 2014, 18, 24-এ জাতীয় পার্টিতে থেকে যারা মন্ত্রী এমপি হয়েছে তাদেরকে গ্রেফতারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। জামাতে ইসলাম নিজের স্বার্থের জন্য বিএনপির সাথে যুক্ত হয়ে তারা মন্ত্রী হয়েছে, এমপি হয়েছিল। কাজেই এদেশের কোনো ভালো রাজনৈতিক দল নাই। জাতীয় সাংস্কৃতিক ফোরামের পক্ষে যারা আপনারা নাগরিক সমাজ আছেন, স্বতন্ত্র, সারা বাংলাদেশে 60% মানুষ এখনো স্বতন্ত্র। তাই আপনাদের সাথে সমন্বয় করলাম যে গণভোটে আমার একটা পক্ষ নেওয়া উচিত। বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দলের চেয়ে জাতীয় সাংস্কৃতিক ফোরাম, যেটার আমি কেন্দ্রীয় সভাপতি, এটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে গণভোটে আমি হায়ের পক্ষে অবস্থান নিলাম। আপনারা আমার পাশে থাকবেন। ঢাকা বিভাগ সহ যারা বাংলাদেশের সকল জেলা, মহানগর, উপজেলা যারা আমাকে চিনেন, যারা আমার গানের অনুসারী, যারা জাতীয় সাংস্কৃতিক ফোরামের সদস্য, যারা বাংলাদেশ প্রেমী, অনেকে আছেন যারা এনসিপি নামক এই ভুয়া রাজনৈতিক দলের কারণে হাতে ভোট দিতে চান না। অনেকে আছেন জামাত ইসলামের কারণে হাতে ভোট দিতে চান না। আসলে জামাত বা এনসিপি তারা হায়ার কিছু লাগে না, তাদের পক্ষ থেকে তারা যেটা ইচ্ছে সেটাই করুক। যারা আমরা বাংলাদেশের নাগরিক, আমরা হাতে ভোট দিব। আমাদের দেশের অনেক কিছু সংস্কার হওয়ার প্রয়োজন রয়েছে, অনেক হিসাব নিকাশ। বাংলাদেশের মানুষ স্বস্তি পাচ্ছে না। খুনি হাসিনার আমলের বেশিরভাগ মানুষ এখনো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের, ইউনূস সরকারের
তাদেরকে কিছু করতে পারছে না। ইউনূস সরকারেও খুনি হাসিনা দোসর রয়েছে, বিএনপির দোসর রয়েছে, জামাতের দোসর রয়েছে, এনসিপির দোসর রয়েছে। তারা দেশের জন্য কিছুই করতে পারছে না এবং করবে না। তারা আতাত করেই চলছে, অর্থনৈতিকভাবে তারা ধনী হচ্ছে। যারা কোনোদিন মেম্বার হওয়ার উপযুক্ত না তারাও উপদেষ্টা হয়ে বসে আছে। এনসিপির 3টা ছেলেকে আমরা পাঠাইছিলাম, তারাও টাকার লোভ করেছে। এবং এনসিপিতে বহু খারাপ নারী পুরুষ রয়েছে যারা কখনো রাজনীতি শিখে নেয়, করেও না। প্রিয় ঢাকা বিভাগীয় নাগরিক সমাজ, আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে কম বয়সে আমি 2বার সংসদ নির্বাচন করেছিলাম। এবারও ঢাকা 10 আসন, ধানমন্ডি অঞ্চল, রংপুর থেকে এবং কুমিল্লা থেকে 3টা আসনে আমার নির্বাচন করার কথা ছিল। আমি আমার মায়ের সিদ্ধান্তের কারণে এবং যেহেতু নির্বাচনটা একটু কেমন যেন ষড়যন্ত্রমূলক মনে হচ্ছে, এ কারণে নির্বাচনে প্রার্থী হইনি। আপনারা মনে কষ্ট নেবেন না। এমপি আমাদের কাছে কোনো বড় পদবি নয়। যে যেখানে এমপি হোক তারা আমাদের বাইরে নয়। কখনো যদি সুযোগ সুবিধা হয়, সঠিক নির্বাচন হয় এবং সর্বদলীয় অংশগ্রহণ থাকে, আর যদি রাষ্ট্রপতি শাসিত সরকার গঠন হয়, এক্ষেত্রে আমার ইচ্ছা রয়েছে রাষ্ট্রপতি পদে নির্বাচন করা। আমার কাজের ছেলেও 2014 সালে এমপি হয়েছে। গত 16 বছরে এদেশে অনেক চোর, বাটপার, বদমাশ, কালোবাজারে ঋণ খেলাপি এমপি হয়েছে। আগত নির্বাচনও হবে। এই জন্য এমপি বা হঠাৎ উপদেষ্টা হয়ে যাওয়া এগুলো আমাদের কাছে কোনো বড় পদবি নয়। গণ অধিকার পরিষদ, এনসিপি এগুলো জুলাইকে বিক্রি করেছে, ওরা প্রতারক। বিএনপির কোনো অবদান আছে বলে জুলাই অভ্যুত্থান 2024-এ আমার জানা নাই। জামাত ইসলামের কিছুটা আছে, এনসিপির কিছু ছেলেপেলে আছে, আর বাকি সবচেয়ে বড় অগ্রাধিকার হচ্ছে সারা বাংলাদেশের 60 ভাগ স্বতন্ত্র মানুষের, যেমন আমি এর মধ্যে একজন। অনেকে বড় বড় কথা বলেন, কেউ বড় কথা বলবেন না। আপনাদের বড় কথা শুনলে বমি আসে। জুলাই অভ্যুত্থান 2024-এ দেখেছি কার কি ভূমিকা, কোন দলের কি ভূমিকা। পারিবারিকভাবে আমরা 1942 ইংরেজির পর থেকে আমরা বাংলাদেশের সুশাসনের পক্ষে ছিলাম। যখন ব্রিটিশ শাসন ছিল তখন থেকেই আমরা, তখন বাংলাদেশ আর পাকিস্তান হয়নি, তখন থেকেই আমরা সমাজে নেতৃত্ব দিয়েছি। আমার দাদু এমপি ছিলেন, আরেক দাদু গভর্নর ছিলেন, মামা 6বার এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। আমি 2বার সংসদ নির্বাচন করেছি। আওয়ামী লীগ, বিএনপি দুটাকেই প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছি শক্তভাবে ইনশাল্লাহ। এবং এবার কথা ছিল, এবার বিভিন্ন কারণে আমরা অনেক হিসাব নিকাশ করে নির্বাচন করতে হয়। যারা সারা বাংলাদেশে আমার নারী শিক্ষার্থী, নারী উদ্যোক্তা রয়েছেন, আপনারা প্রস্তুতি নিন। সংসদ নির্বাচনের পরেই মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচন, মহিলা মেম্বার, কাউন্সিলর এগুলো নির্বাচন হবে। এগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করবেন, স্বতন্ত্র অবস্থান থেকেই করবেন। কথা দিচ্ছি আপনাদেরকে পায়ে হেঁটে জনগণের